তুমি কি কখনো ভেবে দেখেছো যে মানুষটির জন্য তুমি সব কিছু করছো, কিন্তু তার কাছেই তুমি শুধুমাত্র একটা অপশন হয়ে রয়ে গেছো? যে কখনো তোমাকে পুরোপুরি বুঝতে পারেনি, তোমার মূল্য বুঝতে চায়নি। তুমি যা দিয়েছো তার থেকেও বেশি সে চেয়েছে, কিন্তু কখনো নিজেকে তোমার জন্য উজাড় করে দেয়নি। এখন ভাবো, তোমার সত্যিই সেই মানুষটাকে দরকার যে তোমার অভাবে রাতে ঘুমাতে পারে না, নাকি সেই মানুষটাকে যার কাছে তুমি শুধুমাত্র একটা প্রয়োজন, এর চেয়ে বেশি আর কিছু না? আজকের এই ভিডিওতে এমন কিছু তিক্ত সত্য নিয়ে আলোচনা করব যা হয়তো কেউ কখনো তোমাকে বলেনি। কিভাবে তুমি নিজের মূল্য এমনভাবে তৈরি করবে যাতে তোমার অভাব তার মনকে পুড়িয়ে দেয়, কিভাবে সে তোমার কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠবে, আর কিভাবে তুমি নিজেকে আর কখনোই দুর্বল হতে দেবে না। যদি তুমি সত্যিই প্রস্তুত হও নিজেকে বদলাতে, যদি তুমি চাও সেই মানুষটা দিনরাত শুধু তোমাকেই মনে রাখুক, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে কোনো অজুহাত নেই। আচ্ছা, তুমি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছো যে তার সকাল তোমাকে ছাড়া অপূর্ণ মনে হতো, তার রাতগুলো তোমাকে ছাড়া নিঃসঙ্গ? তুমি ধীরে ধীরে তার জীবনে এক অভ্যাসে পরিণত হয়ে যাও। প্রতিদিন সকালে শুভ সকাল বলা, প্রতিদিন সন্ধ্যায় জিজ্ঞাসা করা কি খেয়েছো, কেমন আছো। এই ছোট ছোট প্রশ্নগুলোই একটা মানুষের জীবনে অভ্যাস হয়ে ওঠে। আর যখনই তুমি ওই সব কিছু দেওয়া বন্ধ করে দাও, তখন সামনে থাকা মানুষটার আত্মায় নেমে আসে এক নিস্তব্ধতা। তুমি প্রয়োজন হয়ে ওঠো, তারপর এক সময় নিঃশব্দে সরে যাও। কারোর জন্য এতটা করে দাও যে সে তোমার উপস্থিতিকে নিঃশ্বাসের মতো নিতে শুরু করে। তারপর হঠাৎ করে একদিন নিজেকে তার জীবন থেকে সরিয়ে নাও। না কোনো অভিযোগ, না কোনো তর্ক, শুধু নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও। তখন দেখবে সেই মানুষটা ধীরে ধীরে ছটফট করতে শুরু করবে। প্রতিটা নোটিফিকেশনে তার হৃদয় কেঁপে উঠবে, প্রতিটা ফোন কল তাকে মনে করিয়ে দেবে, এই বুঝি তুমি। এটা কোনো খেলা না, এটা বাস্তবতা। আসলে মানুষ তখনই তোমার গুরুত্ব বুঝতে শেখে যখন তুমি আর তার কাছে থাকো না। অভাববোধের শুরুটা হয় তখন যখন সে তার বন্ধুবান্ধবদের হাসতে দেখবে, তখন তার মনে পড়বে তোমার কথাগুলো। যখন সে কোনো গানে ডুবে যাবে, তখন তার মনে ঘুরবে শুধুমাত্র তোমার স্মৃতিগুলো। আর যখন সে একা থাকবে, তখনই সবচেয়ে বেশি কষ্ট দেবে তোমার অনুপস্থিতি। আর এখান থেকেই শুরু হয় সেই অস্থিরতা, যার কোনো চিকিৎসা নেই। কাউকে তোমার অভাব বুঝিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় কি জানো? দূরত্ব। যখন আমরা কাউকে সবসময় নিজের মধ্যে ডুবিয়ে রাখি, তখন সে ভাবতে শুরু করে তুমি তো আছোই সবসময় সব জায়গায়। কিন্তু যখন তুমি হঠাৎ করেই চুপ করে যাও, তখন নীরবতাই কথা বলতে শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় তার উপলব্ধি, তার নিজের কাছে প্রশ্ন করা, আমি কি হারিয়ে ফেলেছি তাকে? তোমার নীরবতা তার অস্থিরতায় পরিণত হয়। যে মানুষটা আগে দিনে 10 বার তোমার সাথে কথা বলতো, সে এখন তোমার একটা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাতে সিন দেখার জন্যও অপেক্ষা করে। যে আগে তোমার সাথে সবকিছু শেয়ার করত, সে এখন শূন্যতায় নিজেকে প্রশ্ন করে। তুমি যখন ছিলে তখন সে তোমার মূল্য বোঝেনি, এখন তুমি নেই, সে প্রতিটা মুহূর্ত অনুভব করছে যখন তুমি তাকে সময় দিতে। সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো অতিরিক্ত সহজলভ্যতা। আসলে তুমি যদি সবসময় তার জন্য থাকো, সে সেটাকে অভ্যেসে পরিণত করে নেয়। তারপর সেই অভ্যেসটাকে মনে করে প্রয়োজন, আর সেই প্রয়োজনটাকে ভাবতে শুরু করে অধিকার। মনোবিজ্ঞানীরা তাই বলেন, তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখো। তুমি যদি সবসময় কাউকে পাওয়ার জন্য নিজেকে সহজ করে দাও, সে কখনোই তোমাকে মিস করবে না। কখনো কখনো দূরে সরে যাওয়াই ভালোবাসার সবচেয়ে গভীর স্ফুলিঙ্গ হয়ে ওঠে। যখন তুমি দূরত্ব তৈরি করো, তখন সামনের মানুষটা ভাবতে শুরু করে, তাহলে আমাকে আর তার প্রয়োজন নেই। এই প্রশ্নটাই ধীরে ধীরে তাকে ভেতর থেকে খেয়ে ফেলতে থাকে। সে তোমার পুরনো মেসেজ পড়ে, পুরনো চ্যাটে তোমার হাসি খোঁজে। সে ঘুমানোর সময়ও জেগে থাকে শুধু এই ভেবে যে যদি সে একবার ফিরে আসতো। কিন্তু তুমি আর ফেরো না, কারণ এখন তুমি স্ট্রং হয়ে গেছো। এখন তুমি নিজের মূল্য জানো। তুমি জানো কেউ তোমার গুরুত্ব তখনই বুঝবে যখন তুমি কিছুটা নিজেকে দূরে সরিয়ে নেবে। তাহলে এখন কি করতে হবে? 1, সবকিছু একসাথে একেবারে দিও না। তোমার সময়, তোমার অনুভূতি, তোমার উপস্থিতিকে মূল্যবান করে তোলো। 2, যখন তুমি দেখো যে কেউ তোমাকে হালকাভাবে নিচ্ছে বা পাত্তা দিচ্ছে না, তখন ধীরে ধীরে একটু দূরত্ব তৈরি করো। তারপর দেখো কিভাবে তার গোটা জগৎ কেঁপে ওঠে। তোমাকে কাউকে আঘাত করতে হবে না, তোমাকে শুধু তাকে তার বাস্তবতাটা দেখাতে হবে, যে তোমাকে ছাড়া তার পৃথিবীটা কতটা নিঃসঙ্গ। যখন তুমি তার প্রয়োজন হয়ে ওঠো আর তারপর চুপচাপ সরে যাও, তখন সে দিন রাত শুধুমাত্র তোমাকেই ভাবতে থাকে। তোমার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় প্রভাব। তুমি কি কখনো ভেবে দেখেছো কোনো মানুষের চোখে চোখ রাখার আগে তোমার নিজের আত্মার কত গভীরে নামতে হয়? পৃথিবী আজ খুব দ্রুত ছুটছে,
প্রত্যেকেই নিজের কথা চিৎকার করে বলছে, কিন্তু সেই মানুষটাই আসল যে নিঃশব্দ থেকেও নিজের প্রভাব ফেলতে পারে। আজকের এই কথা শুধুমাত্র সম্পর্ক নিয়ে নয়, এটা তোমার ব্যক্তিত্ব নিয়েও। যখন তুমি নিজের মধ্যে এতটা গভীরতা তৈরি করো যে কেউ তোমার পরিধিটাও মাপতে না পারে, তখনই তুমি তার মনে জায়গা করে নিও। তুমি চিৎকার করো না, তবুও সবাই তোমার কথা শোনে। নিজের ওপর এতটা কাজ করো যাতে তোমার শান্তি অন্যদের অস্থিরতা হয়ে দাঁড়ায়। এর মানে কি? মানে তুমি এতটাই স্থির, এতটাই শান্ত, এতটাই গভীর হও যে সামনের মানুষটা নিজের ভেতরেই তোলপাড় অনুভব করে। একটা কথা মনে রেখো, শান্তির উপস্থিতি তুফানের অনুপস্থিতির চেয়েও শক্তিশালী হয়। যখন তোমার উপস্থিতি এক ধরনের নীরব শান্তি হয়ে ওঠে, তখন মানুষ তোমার পাশে বসেই নিজেকে ভালো লাগতে শুরু করে। আর যখন তুমি পাশে থাকো না, তখন মানুষ নিজের কাছেই ভয় পেতে শুরু করে। কিন্তু কেন? কারণ তারা তোমার মতো গভীরতা কোথাও খুঁজে পায় না। গভীরতা এমন কিছু নয় যা দেখানো যায়, ওটা শুধুমাত্র অনুভব করানো যায়। তোমাকে ঘন্টার পর ঘন্টা কথা বলার দরকার হয় না। তোমার একবার তাকানো, একটুখানি রিপ্লাই কিংবা একটা শান্ত হাসি, এগুলোই যথেষ্ট কাউকে ভেতর থেকে কাঁপিয়ে তোলার জন্য। কারণ যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, তখন সে সেই মানুষটাকেই খোঁজে যে নিজেই নিজের মধ্যে পূর্ণ। আসলে কি জানো, গভীরতা শুরু হয় আত্মনিয়ন্ত্রণ থেকে। যখন তুমি প্রতিটা উস্কানিতে প্রতিক্রিয়া দাও না, যখন তুমি প্রতিটা আবেগকে প্রকাশে পরিণত করো না, যখন তুমি নিঃশব্দে থেকেও সবচেয়ে বেশি কিছু বলে ফেলো, সেখান থেকেই জন্ম নেয় আসল গভীরতা। আর মনোবিজ্ঞানীরা বলেন, তোমার আবেগের মালিক হও, না হলে যে কেউ তোমাকে তার পুতুল বানিয়ে ফেলবে। গভীরতার প্রভাব সম্পর্কে আরও বলেন, যখন তুমি তোমার সঙ্গীর সঙ্গে থাকো, তখন সে নিজেকে বোঝে। তুমি উপদেশ দাও না, বিচার করো না, তুমি শুধু শোনো। আর এটাই তোমাকে আলাদা করে দেয় সবার থেকে। এই পৃথিবীতে সবাই কথা বলছে, কিন্তু খুব কম মানুষই আছে যারা নিঃশব্দে থেকে কারো আত্মায় পৌঁছতে পারে। একটা গভীর আত্মার প্রভাব হলো, মানুষ তোমাকে ভয় পায় না, কিন্তু নিজের কাছে লজ্জিত হয়ে পড়ে। তোমার শান্ত মুখ তার ভেতরের ঝড়কে আয়নার মতো দেখিয়ে দেয়। এই গভীরতা অর্জনের 3টি আসল উপায়। 1. দৈনন্দিন আত্মপর্যালোচনা। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কোন আবেগকে দমন করতে পেরেছি। 2. নীরব অনুশীলন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা কোনো কথা না বলে শুধু পর্যবেক্ষণ করো। 3. ইমোশনাল নিউট্রালিটি। কোনো সম্পর্কেই চরম প্রতিক্রিয়া দিও না, শান্তভাবে সামনে থাকা মানুষটাকে আয়না দেখাও। যখন তুমি এতটা গভীর হয়ে যাও, তখন সামনের মানুষটা নিজের শব্দে ভয় পেতে থাকে, কারণ তোমার শান্তি তাকে তার বাস্তবতাটা দেখায়। সে নিজেকে জিজ্ঞাসা করে, আমি এতটা অস্থির কেন? আর সেখান থেকেই শুরু হয় তোমার প্রভাব। তুমি হয়ে যাও তার চিন্তার কেন্দ্রবিন্দু। মানুষকে প্রভাবিত করা কঠিন নয়, কিন্তু নিঃশব্দে কারো মনে জায়গা করে নেওয়া, সেটাই আসল শক্তি। এটা তখনই সম্ভব যখন তোমার ভেতরে এমন একটা গভীরতা থাকে যেখানে অন্য কারো অস্থিরতা এসে থেমে যায়। একটা কথা মনে রেখো, যে মানুষ নিজে শান্ত থাকে, সেই কিন্তু অন্যের অস্থিরতার কারণ হয়ে ওঠে। তোমার ভেতরে এতটা গভীরতা তৈরি করো যাতে তার সবচেয়ে ভয়ানক ঝড়ও তোমার শান্তিতে বিলীন হয়ে যায়। একটা সময় আসে যখন তোমার কিছু বলার প্রয়োজন থাকে না, তোমার নীরবতাই হয়ে ওঠে তার উত্তর। আসলে মানুষ ভাবে প্রভাব ফেলতে হলে কথা বলতে হয়, কিন্তু সত্যিকারের প্রভাব সেই রকমই যা নিঃশব্দে আসে। কম বলো, যাতে পৃথিবী তোমাকে বেশি অনুভব করতে পারে। এই জগতে যেখানে সবাই কিছু না কিছু বলছে, যখন তুমি চুপ করে থাকো, তখন মানুষ ভয় পেতে শুরু করে। মনে রেখো, নিঃশব্দে থাকাও এক ধরনের উত্তর। আর সবচেয়ে ভারী উত্তরটা তখনই হয় যখন কেউ তোমার সঙ্গে তর্ক করতে চায় আর তুমি শুধু হেসে চুপ করে থাকো। সে তখন অস্থির হয়ে যায়, কারণ সে অভ্যস্ত ছিল তোমার প্রতিক্রিয়ার, যে সে তুমি আবার বোঝাবে, আবার লড়বে, আবার মানিয়ে নেবে। কিন্তু এখন তুমি শুধু চুপ থাকো, আর সেখান থেকেই শুরু হয় তার ভেতরের যুদ্ধ। নিজেকে অন্যের কাছে সমর্পণ করার আগে নিজেকে জানো। যদি তুমি প্রত্যেকটা সম্পর্ক, প্রতিটা তর্ক, প্রতিটা মুহূর্তে নিজেকে দিয়ে দাও, তাহলে একসময় তুমি নিজেকে হারিয়ে ফেলবে। না থাকবে তোমার সম্মান, না থাকবে তোমার শক্তি,
আর না থাকবে তোমার পরিচয়। কিন্তু যখন তুমি চুপ থাকতে শেখো, তখন তুমি নিজেকে ফিরিয়ে আনো। মানুষ তোমার চুপ থাকা দেখে ভয় পেয়ে যায়। তুমি একসময় ছিলে সেই মানুষ যে সব কিছু মেনে নিত, হ্যাঁতে হ্যাঁ মেলাতো, তর্ক করত, তারপর ক্ষমা করে দিত। কিন্তু এখন তুমি শোনো, ভাবো আর শুধু চুপ থাকো। সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা, সাইলেন্ট স্ট্রেংথ। এটা সবার পক্ষে সম্ভব নয়। চুপ থাকার মানে এটা নয় যে তোমার বলার কিছু নেই। চুপ থাকার মানে হলো এটাই যে তোমার আর প্রমাণ করার কিছু নেই। যারা নিজেকে ভালোবাসে তারা আর কারো স্বীকৃতির অপেক্ষা করে না। তুমি আর চাও না তার চোখে ভালো লাগতে, না তার মেসেজের অপেক্ষায় থাকতে, না নিজেকে বারবার ভুল প্রমাণ করে মানিয়ে নিতে। এখন তুমি তোমার মূল্য বুঝে গেছো, আর তোমার এই নিস্তব্ধতাই হয়ে উঠেছে তার ঘুম হারানোর কারণ। তোমার নীরবতায় সঙ্গী কি অনুভব করে? সে ভাবে, আমি কি কিছু হারিয়ে ফেলেছি? তার মনে হয় হয়তো আমার কারণে সে বদলে গেছে। সে অস্থির হয়ে পড়ে, কারণ সে অভ্যস্ত ছিল তোমার কথাবার্তায়, তোমার উপস্থিতি, তোমার উত্তরগুলোতে। কিন্তু এখন তুমি চুপ। সে নিজের প্রশ্নের জবাব খোঁজে নিজের মধ্যেই। রিয়্যাক্ট করো না, প্রত্যেকবার রেসপন্স করারও দরকার নেই। অবজার্ভ করো, নিজের ভেতরে শক্তিশালী হয়ে ওঠো। নীরবতার 3টি উপায়। 1. পজ বিফোর রিপ্লাইং। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে উত্তর দিতে যেও না। 3 সেকেন্ড থামো, নীরবতাকে অস্ত্র বানাও। তারপর যদি প্রয়োজন পড়ে তখন উত্তর দাও। 2. এনার্জি বাইরে নয়, ভেতরে ঘোরাও। রাগ এলে ভেতরে ঘোরাও, কষ্ট পেলে ভেতরে রাখো। তারপর অবজার্ভ করো, কারণ তোমার প্রতিক্রিয়া হয়তো সামনের মানুষটার পরিকল্পনারই অংশ। এটা তোমাকে বুঝতে হবে। 3. প্রেজেন্স ভাইব্রেশনাল করো। তুমি যখন কোনো ঘরে থাকো, মানুষ যেন তোমার উপস্থিতি তোমার কথায় নয়, তোমার শক্তিতে অনুভব করে। নীরবতার শক্তি এমন যে সে অন্যকে নিজের সাথে যুদ্ধ করতে বাধ্য করে। যখন তুমি চুপ থাকো, তখন সামনে থাকা মানুষটা প্রথমবার নিজের কাছে প্রশ্ন করে, আমি এমন কি করেছি যে সে এখনো চুপ আছে? আমি কি তার সীমা পেরিয়ে গেছি? সে কি আর ফিরে আসবে না? সেখান থেকেই শুরু হয় তার অস্থিরতা, আর তোমার মূল্য ছুঁয়ে ফেলে তার আকাশ। প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হয় না, প্রত্যেক তর্কে জিততে হবে এমনটা তো নয়। প্রত্যেকবার নিজেকে প্রমাণ করাটা আসলে দুর্বলতা। আসলে শক্তি তার মধ্যেই থাকে যে নিঃশব্দে সব কিছু বলে ফেলে। ভেতর থেকে এতটা শক্তিশালী হয়ে ওঠো যাতে বাইরের কিছুই তোমাকে নাড়াতে না পারে। আর যখন তুমি এই অবস্থানে পৌঁছতে পারো, তখন তোমার চুপ থাকাটা হয়ে ওঠে সামনের মানুষটার সবচেয়ে বড় অস্থিরতা। এখন তুমি কিছুই বলো না, আর সেটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই চুপ থাকতে শেখো, কারণ সেখান থেকেই শুরু হয় তোমার আসল শক্তি আর তার নিদ্রাহীন রাত। একটা কথা মনে রেখো, ভালো থাকাটা হলো ক্ষমতা, আর ভালো রাখাটা হলো যোগ্যতা। যদি তুমি নিজেকে ভালো রাখতে পারো, তাহলে এটা তোমার দক্ষতা, এটা তোমার ক্ষমতা। আর যদি নিজের পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে পারো, তাহলে এটা তোমার যোগ্যতা। আর এই পৃথিবীতে একজন মানুষের কতটা সম্মান সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে। কারণ আজকাল মানুষ যোগ্যতা দেখেই সম্মান বিচার করে, পোশাক দেখে মানুষ যাচাই করে। যদিও আমি তোমাকে বলেছি যে অন্যের সামনে নিজেকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা মাথায় রেখো যে মানুষ তোমার যোগ্যতা দেখে ক্ষমতা বিচার করে, তোমার অবস্থান দেখে তোমাকে সম্মান করে। সুতরাং এখন তুমি নিজেও জানো যে তোমার কি করা উচিত। যদি চাও মানুষ তোমাকে শ্রদ্ধা করুক, যদি চাও পরগুলো আপন বলে দাবি করুক, যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক, সম্মান করুক, তাহলে তুমি নিজেও জানো যে তোমার কি করা উচিত। তবে একটা কথা মনে রেখো, সময়ই পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। আর সময়কে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু সময় আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। সময়ের অপচয় রাজাকে ভিখারি বানিয়ে দেয়, আর সময়ের সঠিক ব্যবহার ভিখারিকে রাজার দরজায় দেয়। এখন এটা তোমার সিদ্ধান্ত। তবে কখনো অন্যের জন্য নিজেকে বদলাতে যেও না। নিজের পরিবর্তনটা নিজের জন্য হওয়া উচিত, কারণ তোমার পরিবর্তনের ফলে তোমাকে অ্যাকসেপ্ট করা মানুষগুলো তোমার খারাপ সময় সঙ্গ দেবে না, তোমার খারাপ সময় তোমার পাশে থাকবে না। তাই অন্যের জন্য নিজেকে পরিবর্তন করতে যেও না। যদি সত্যি সে বা তারা তোমার আপন হয়, তাহলে যে কোনো পরিস্থিতিতেই তোমাকে অ্যাকসেপ্ট করবে, তোমার মূল্যটা বুঝবে। আর আমি তো বলবো, নিজের ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে শুরু করো। কারণ যখন মানুষ এটা বুঝে যায় যে তুমি কারো উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছো, তখন অবহেলার মাত্রাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, অসম্মানের মাত্রাটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, অপমানের প্রবণতা বেড়ে যায়।
সময় যত এগোবে ততই এটা বুঝতে পারবে এই পৃথিবীতে কেউ কারণ নয়, সবাই নিজের লড়াইটা লড়ছে। কেউ তোমার জন্য 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না। তোমাকে তোমার জায়গাটা নিজেই তৈরি করে নিতে হবে। কিছু অভ্যেস নিজের মধ্যে তৈরি করাটা প্রয়োজন, গড়ে তোলাটা প্রয়োজন। যেমন ধরো, যদি কেউ দোষ করে আর সেটা যদি তোমার ক্ষমার অযোগ্য না হয়, তাহলে তাকে ক্ষমা করে দাও। আর যদি তুমি কোথাও দোষ করো, তাহলে ক্ষমা চেয়ে নাও। কারণ যে দোষ করে ক্ষমা চায় সে খুবই সাহসী। যে প্রতিশোধ না নিয়েই ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী। আর যে সব কিছু ভুলে যায় সে মহাসুখী। তাই তো তোমাকে বলি যে ভুলে যাওয়ার মতো সুন্দরতম অভ্যেস এই পৃথিবীতে দ্বিতীয় কিছু আছে কিনা আমার জানা নেই। সেটা তোমার জীবনকে সুন্দর করতে সাহায্য করবে, এটা তোমার জীবনে পরিবর্তন আনতে সাহায্য করবে, এটা তোমাকে আর 10টা মানুষের থেকে আলাদা করবে। সর্বোপরি দুঃখময় পৃথিবীতে তুমি একজন সুখী মানুষ হয়ে উঠবে। একটা কথা মনে রেখো, আমাদের জীবনটা কেমন হবে এটা যতটা পরিকল্পনার ওপরে নির্ভর করে তার থেকেও বেশি পরিস্থিতির ওপরে নির্ভর করে। কারণ পরিস্থিতি আমাদের এমন কিছু জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে পরিকল্পনা বৃথা বলে মনে হয়। আর এটা তো সত্য, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে মানব জীবন আনস্ক্রিপ্টেড। এখনকার বেশিরভাগ জিনিসই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না। আমরা কি ভাবছি সেটার উপরে সবকিছু নির্ভর করে না। তুমি কত বয়স অবধি পড়তে পারবে, তুমি কত উপার্জন করতে পারবে, এই সব কিছু পরিস্থিতির উপরে নির্ভর করে। আর পরিস্থিতি ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তবে যখন খারাপ হবে তখন ভয় পেও না, কারণ যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল। যদি তুমি সাহসী হয়ে ওঠো, যদি তুমি সাহসিকতার পরিচয় দিয়ে থাকো, আর নিঃসন্দেহে তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যতটা ক্ষমতা তোমার জীবন সুন্দর করার জন্য প্রয়োজন। আর সেই ক্ষমতা যাচাই করার জন্য খারাপ পরিস্থিতি আসাও প্রয়োজন। আসলে পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম। তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজেকে তুমি রক্ষা করো। আবারও বলছি, তোমার যদি মনে হয় তোমার সামনের মানুষটা, তোমার কাছের মানুষটা তোমাকে শুধু তার প্রয়োজনেই ব্যবহার করছে, তাহলে নিঃশব্দে তার থেকে দূরত্ব বাড়িয়ে নাও। তবেই সে তোমার মূল্য বুঝতে পারবে, তোমার গুরুত্ব বুঝতে পারবে। তাই তোমার মূল্যটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য নীরবতাই একমাত্র শক্তি, নীরবতাই একমাত্র উপায়। তাই এটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে শেখো। হ্যালো বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তোমাদের বক্তব্য। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত হয়ে যাও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবসময় মনে রাখবে, তোমার মূল্য তুমিই নির্ধারণ করো। যখন তুমি নিজেকে শ্রদ্ধা করতে শিখবে তখন অন্যদের কাছেও সম্মান পাবে। নিজের শান্তি এবং আত্মবিশ্বাসকে কখনোই কারো হাতে তুলে দিও না। নিজের পথ নিজেই তৈরি করো, কারণ তুমি তোমার জীবনের প্রধান চরিত্র। নিজের সীমারেখা টানা শেখো এবং তা রক্ষা করো, কারণ যারা নিজের মূল্য বোঝে তারাই প্রকৃতপক্ষে অন্যের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পারে।